কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও। মানুষের মন যে কত কিছু খাইতে চায়, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা রান্না করব মোরগ পোলাও। তার জন্য এখানে মুরগির সাথে লবণ, লেবুর রস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে হালকা করে ভেজে নেব তার জন্য। তো মাংসটা হালকা করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যেন একটু শক্ত থাকে আর খাইতে কিন্তু অনেক মজা লাগে। ভাজা জিনিসের একরকম স্বাদ আর কষায় রান্না করার পর ওটা আরেক রকম স্বাদ। তো যাই হোক, এখন আমরা মুরগিটাকে ভালো করে ভেজে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে ফুল ভিডিওটা দেখেন, ভালো যদি লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমরা উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তারপর আমি একই তেলে মাংসটা রান্না করব। তো এখানে দুটা দারচিনি, এলাচ, কিছু সামান্য সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর তেজপাতা দিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমরা সব মশলা দিব। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা আর জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে নিলাম। এখন দিব আমরা বাদাম বাটা। তো বাদাম বাটা দেওয়ার পরে পানি দিলাম, মশলাটা পুড়ে যাবে। তো আমার পিছনে আমার পাখি আছে, ওর নাম নিশি, ও অনেক কথা বলতেছে। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তারপর আমরা দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পরে এটাকে আমরা আবার কষিয়ে নেব। প্রথমে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন টক দইটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এর সাথে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব, যেন উপর থেকে তেলটা ছেড়ে দেয়। তো আমাদের কষানো হয়ে গেছে মশলাটাই, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমরা দিয়ে দিব মুরগিগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর আমরা ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। তা আমরা তো গ্রামের মানুষ, সিলভারের ঢাকনা ব্যবহার করি না, মাটির ঢাকনা ব্যবহার করি। মাটির ঢাকনা ভালো হয়। তো আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন সাইডের যে মশলাগুলো লেগে গেছে ওগুলো করে দিচ্ছি নাড়াচাড়া করে। এখন আমরা দিয়ে দিব ডিম। ডিম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ, যেন ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে আমরা শুকনো মরিচ তো শুধু মাংস ভাজার সময় ব্যবহার করছি, আর ব্যবহার করি নাই। এই তো মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে ঘরোয়া মশলা দিয়েও। এখন এটাকে আমরা নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব, মশলা যে পর্যন্ত পানিটা টেনে না যায়। যখন মশলা ঘন হবে তখন আমরা নামিয়ে নেব। এই তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন বসিয়ে দেব পোলাও। তো তার জন্য 2টো তেজপাতা, 2টো দারচিনি, একটা এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন দেবো স্বাদ মতো লবণ। তো প্রথমে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দেবো পোলার চাউল। তো পোলার চাউলটা আমরা 5-6 মিনিট আগে ধুয়ে রাখছিলাম, যেন ঝরঝরা থাকে। সাথে সাথে ধুয়ে দিলে পানি পানি থাকে, তো ভাজা সুন্দর হয় না, তলানিতে লেগে যায় পাতিলে। আর আগে থেকে ধুয়ে ঝরঝরা করে রাখলে তলানিতে অত লাগে না, ভাজাটা সুন্দর হয়। তারপর ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দেব। আর এখানে আমি 1 পা দুধ ব্যবহার করব পোলাওর সাথে, যেন সাদা হয় পোলাওটা। দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। তো প্রথমে আমি পানি দেব, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা যখন গরম হবে, মানে একটু একটু সাইড দিয়ে ছোট ছোট বলক আসবে, তখন আমরা দিয়ে দেব দুধ। দুধ দেওয়ার পর আমরা ঢেকে দেব। যখন একটু একটু বলক আসবে, যে মাঝখান দিয়ে, ওই পর্যায়ে আমরা দিয়ে দেব সেই মাংসের মশলাটা। মাংস আমরা আলাদা করছি, মশলা আলাদা করছি। তো মশলা দেওয়ার পরে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যখন আমাদের পোলাওটা 50% হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিব আমরা মাংস। তো কিশমিশ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন 50% হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি মাংস, ডিম। যখন নিচে একটু একটু পানি থাকবে, ওই পর্যায়ে দিতে হবে। এখন আমরা একটা চামচের সাহায্যে নিচের পোলাওগুলো মাংসের উপর দিয়ে ঢেকে দেব।
এইভাবে ডাবল লেয়ার হয়ে যায় সুন্দর। আমার পাখিটার ডাক তো শুনতেছেন। তো এটাকে আমরা দমে রাখবো, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা দেওয়ার পরে পোলাওটা বসাই দিছি। এখন আমরা দমে রাখার আগে 1 চা চামচ কেওড়া জল আর কিছু বেরেস্তা দিছি। এই তো পরিবেশন করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে আমার মেয়ে, ওরই আজকে মন চাইছিল মোরগ পোলাও খাইতে, বিয়ে বাড়ির স্বাদ নিতে, তাই সাজুগুজু করে বয়ে পড়ছে খাওয়ার জন্য। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।